السلام عليكم. وعليكم السلام. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قد أدلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صياما فريضة وقيام ليله تطوعا. প্রশংসা মাত্রই মহান আল্লাহ পাকের, তারপরে আমাদের শেষ নবী দুজাহানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা দিনী বৈঠকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা করব ইনশাআল্লাহ। এবং যদি এ রমাজান সম্পর্কে কিছু কাউরি জানার থাকে, আপনারা প্রশ্নের মাধ্যমে জানার চেষ্টা করবেন। কেননা অজ্ঞতাবশত কিছু কাজ করে গেলে সেটা নেকির পরিবর্তে সেটা কি হবে, পাপে পরিণত হয়ে যাবে। সেজন্য আমাদেরকে যথাসাধ্য কোনো শরম বা লজ্জা না করে দিনের যেটা জানার বিষয়, আমাদের যারা জ্ঞানী মানুষ আছে তাদের কাছে আমাদের জেনে নিয়ে সেই মোতাবেক কাজ করা একান্তই কর্তব্য। যাই হোক, আমি সংক্ষিপ্ত সময়ে আগামী যে রমাজান মাস আমাদের আসছে, এই রমাজান মাস সম্পর্কে কিছু আলোচনা করব। অনেক কিছু আমাদের জানার আছে। যেমন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস যেটা এখন চলছে, আজকে 28 তারিখ শাবান মাসে, কালকে 29 তারিখ। কালকে আমাদের প্রত্যেকের মুসলিম হিসাবে প্রত্যেকের প্রয়োজন হবে যে আমরা পশ্চিম গগনে, পশ্চিম আকাশে আমরা চাঁদ দেখার চেষ্টা করব। এটা আমাদের মুসলিম হিসাবে প্রত্যেকেরই কর্তব্য। কার চোখে আল্লাহ সেই চাঁদটা নজরে ফেলে দেয়, হ্যাঁ, সে যদি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি চাঁদ দেখার খবর দিয়ে দেয় আর সে যদি সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাক্ষ্যটা অর্থাৎ চাঁদ দেখার খবরটা তার মান্য দিতে হবে, মেনে নিতে হবে। তো যাই হোক, আমরা আগামী কালকে 29 তারিখ আমরা সকলেই চাঁদ দেখার জন্য আশাবাদী হয়ে থাকবো এবং চাঁদ দেখবো। যদি আগামী কালকে চাঁদ দেখা যায়, আগামী পরশু ইনশাল্লাহ আমাদের রমাজান শুরু হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 29 শাবানে কি করতেন, রমাজান সম্পর্কে সবাইকে সম্বোধন করে বক্তব্য দিতেন। রমাজান সম্পর্কে কি বলতেন, ইয়া আইয়ুহান নাস কাদ আদাল্লুকুম, হে মানুষেরা। নাস শব্দটা হচ্ছে বহুবচন, হ্যাঁ, যে হে মানুষেরা, অবশ্যই, কাদ এই শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, আদাল্লুকুম ছায়া ডালছে, ছায়া দিয়ে আসছে, শাহরুন এমন একটা মাস, শাহরুন আজিমুন অত্যন্ত বড় এবং মহত্ব মাস তোমাদের কাছে এগিয়ে আসছে, ছায়া নিয়ে আসছে। শাহরুন মুবারাকুন অত্যন্ত পবিত্র মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, ওই মাসটাতে এমন একটা রাত্রি আছে যে রাত্রিটা জাগরণ করলে হাজার মাস থেকে উত্তম ইবাদতে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। ওই একটি রাত ওই মাসে আছে, সেই রাত্রিতে কেউ যদি জাগরণ করে তাহলে হাজার মাস থেকে সে
মানে ইবাদত করা থেকে কি হবে, তার নেকি আমলনামায় লেখা যাবে। তো এই বক্তব্য আল্লাহর রসুল কি করতেন, 29 শাবান সবাইকে নিয়ে তিনি এইভাবে রমাজান সম্পর্কে বক্তব্য দিতেন। যাই হোক, অনেক কিছু বক্তব্য দেওয়ার আছে, বলার আছে, আমি সেদিকে যাচ্ছি না। আগামী কালকে যদি চাঁদ দেখা যায়, আমরা আগামী কালকে সকলে মিলে জামাতবদ্ধভাবে আমরা কি করব, তারাবির নামাজ পড়ব। এশার সালাতের পরে তারাবির নামাজ পড়ব। এই তারাবি সম্পর্কে একটু আমরা আলোচনা করি। আর আলোচনার মাধ্যমে যদি অনেক কিছু জানা হয়ে যায় তারাবি সম্পর্কে, তাহলে কোনো প্রশ্ন থাকবে না। আর যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে আমরা প্রশ্নের মাধ্যমে কিছু আরো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারাবি এই শব্দটা কোরআন এবং হাদিসের কোথাও পাওয়া যায় না, এটা জেনে রাখতে হবে আমাদেরকে। তারাবি শব্দটা কোরআন এবং হাদিসে কোথাও নেই। কিন্তু তাহলে তারাবি শব্দটা এলো কোথা থেকে, কেমন করে এলো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারাবির নামাজ অর্থাৎ লাইলাত মানে কিয়ামুল লাইল, এটাকে কিয়ামুল লাইল বলা হচ্ছে, রাত্রির কিয়াম অর্থাৎ রাত্রির নামাজ সালাত। তো এই কিয়ামুল লাইল তারাবির নামাজ তিনি পড়তেন। তো 4 রাকাত যখন হয়ে যেত তখন একটু আরাম করতেন, একটু বসতেন, আরাম করতেন। এমন একটা সময় তিনি দিতেন যে মসজিদে নবাবী থেকে সালাহা নামে একটা পাহাড় আছে, ওই পাহাড় থেকে একজন গিয়ে আবার ফিরে আসা, এই সময়টুকু তিনি কি করতেন, 4 রাকাত 8 রাকাতের নামাজ, তার 4 রাকাত পড়ে তিনি একটু আরাম করতেন। তো ওই আরাম করাটা 4 রাকাতের মধ্যে 8 রাকাতের 8 রাকাতের মধ্যে যে 4 রাকাত পড়ে যে আরাম করাটা, এই আরবিতে এটাকে বলা হয় ইউতারওয়াহু। আরবিতে বলা হয় ইউতারওয়াহু। এর বিশেষ্য হচ্ছে তারবিহাতুন। এর বিশেষ্য হচ্ছে তারবিহাতুন, অর্থাৎ এক বচন হচ্ছে তারবিহাতুন, তারই বহু বচন হচ্ছে তারাবি। তারই বহু বচন হচ্ছে তারাবি। আবার কথাটা বলছি যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারাবির নামাজ 4 রাকাত পড়ে একটু বসতেন, আরাম করতেন। সেই আরাম করাটাকে আরবিতে বলা হচ্ছে ইউতারওয়াহু। ইউতারওয়াহুর এক বচন অর্থাৎ বিশেষ্য হচ্ছে, গ্রামার হিসাবে বিশেষ্য হচ্ছে তারবিহাতুন, তারবিহাতুন। আর তারই বহু বচন হচ্ছে তারাবি। এইভাবে এই তারাবি শব্দটা নামকরণ করা হয়েছে এই 8 রাকাত সলাতের, অর্থাৎ কিয়ামে রমাজানে, রমজান মাসে যে এশার সলাতের পরে জামাতবদ্ধভাবে আমরা সলাতটা আদায় করি, 8 রাকাত বেতির, 3 রাকাত বেতির সহ 11 রাকাত, এটাকে তারাবি এইভাবেই বলা হয়েছে, এই জন্যই বলা হয়েছে। আশা করি ইনশাল্লাহ তারাবি শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে আমরা অবশ্যই বুঝতে পেরেছি। কি কারণে তারাবি নামাজ এই সব নামকরণ করা হয়েছে এটাও আমরা বুঝতে পেরেছি, যে আল্লাহর রসুল এইভাবে এই করতেন, তার জন্য এই সলাতের নাম দেওয়া হয়েছে তারাবি। তারাবির সলাতটা আমরা জামাতবদ্ধভাবে পড়ার যে নিয়মটা, জামাতে পড়ছি আমরা, এর কি দলিল আছে কিছু? আল্লাহ রসুল 23, 25, 27 এই 3 রাত্রি তিনি কি করেছেন, ঘর থেকে বেরিয়ে মসজিদে নওয়াবিতে সলাত শুরু করে দিয়েছেন। সবাই অপেক্ষায় বসেছিলেন, রমাজান মাস ইবাদতে মগ্ন ছিলেন। আল্লাহ রসুলকে সলাতে দাঁড়িয়ে দেখে যত সাহাবী মসজিদে উপস্থিত ছিলেন সবাই এসে আল্লাহ রসুলের ইক্তেদা করতে লাগলেন। সবাই পিছনে দাঁড়িয়ে মুক্তাদি হিসাবে তারা ইক্তেদা করতে লাগলেন। এইভাবে প্রথম রাত্রি যখন এইভাবে যতজন ছিল সবাই আল্লাহ রসুলের সাথে তারাবির নামাজটা পড়লেন। শোনার পরে আবার 25 রাত্রিতে আরো বেশি লোক হয়ে গেল। এইভাবে 27 কাদারের রাত্রিতে আরো বেশি সবাই জামাতবদ্ধভাবে আল্লাহ রসুলের ইক্তেদা করে মুক্তাদি হিসাবে জামাতে তারাবির নামাজটা পড়েছিলেন। এরপরে চতুর্থ রাত্রিতে অনেক মসজিদে আর জায়গা দেওয়া যাচ্ছে না, মসজিদ ভরে গেছে। আল্লাহ রসুল ঘর থেকে পর্দা উঠাচ্ছেন আর সবারই অবস্থাটা দেখছেন। যখনই পর্দা হটাচ্ছেন ঘরের, তখনই সাহাবারা একদম আতঙ্কিত হয়ে উঠছেন যে এবারে হয়তো আল্লাহ রসুল
ঘর থেকে বের হচ্ছেন, তিনি হয়তো আমাদেরকে নামাজ পড়াবেন, গত কয়েকদিনের মতোই আজকেও নামাজ পড়াবেন, আমরা জামাতে নামাজ পড়বো। কি তাদের আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল যে আল্লাহ রসুলের পিছনে আমরা ইক্তেদা করে মুক্তাদি হিসাবে এই রমাজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো। তাদের কি আশা আকাঙ্ক্ষা ছিল, তার জন্য মসজিদ কুলকুল হয়ে মানে সাহাবীদের ভরে গেছে। কিন্তু চতুর্থ রাত্রিতে আল্লাহ রসুল আর ঘর থেকে বের হলেন না। ফজরের সময় তিনি বের হলেন, ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পরে সালাত শেষে সাহাবাদেরকে সম্বোধন করে বলছেন, হে আমার সাহাবা বর্গেরা, আজকে তোমাদের আমি দৃশ্যটা দেখেছি, তোমরা আমার সঙ্গে জামাতবদ্ধভাবে এই কিয়ামুল লাইল পড়ার জন্য তোমরা আকাঙ্ক্ষিত হয়েছিলে, কিন্তু আমি ঘর থেকে বের হইনি। লাগাতার এইভাবে পরস্পর যদি তোমাদেরকে জামাতবদ্ধভাবে আমি এই সালাতটা আদায় করি, তাহলে আল্লাহ তাআলা হতে পারে যে এই সালাতটাকে ফরজ করে দিতে পারে। এই আশঙ্কাতে, এই ভয়ে আমি ঘর থেকে বের হইনি। আর যদি ফরজ হয়ে যেত তাহলে আমাদেরকে কি করতে হতো? অবশ্যই হয়ে যেত, অবশ্যই সেটাকে আদায় করতে হতো। এই ভয়ে আমি আর ঘর থেকে বের হইনি। তাহলে এখানে থেকে প্রমাণিত হচ্ছে যে তারাবির নামাজ সালাত মানে জামাতবদ্ধভাবে পড়ার নিয়ম আছে। এরপরে আল্লাহ রসুল যখন মারা গেলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন যে বিক্ষিপ্ত ভাবে মসজিদে নববীতে এখানে সেখানে সবাই কি করছে? সালাত আদায় করছে, তারাবির সালাত। তিনি মনে করলেন যে এইভাবে বিক্ষিপ্ত ভাবে সালাতটা আদায় না করে একজনকে ইমাম বানিয়ে যদি জামাতবদ্ধ ভাবে এটাকে পড়া করা যায় তাহলে অতি উত্তম হয়। আরফাজা নামক একজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করছেন, বলছেন যে হযরত আলী কি করলেন? সবাইকে বললেন যে এরই পিছনে তোমরা কি করো? জামাতবদ্ধভাবে তারাবির সালাত আদায় করো। আর আরফাজা বলছেন আমাকেই মেয়ে ছেলেদের ইমামতি করার জন্য নিযুক্ত করে দিলেন। আমি মেয়ে ছেলেদেরকে নিয়ে ইমামতি করতাম, তাদেরকে জামাতবদ্ধভাবে তারাবির সালাত আদায় করাতাম। এখান থেকে প্রমাণিত হচ্ছে যে তারাবির সালাত যদি মেয়ে ছেলেরা জামাতবদ্ধভাবে এক জামাতে পড়ে, তাহলে এটাও সাহাবাদের খোলাফায়ে রাশিদিনদের যুগ থেকে এরকম একটা নিয়ম চলে আসছে। এটা সুন্নাতে পরিণত হবে। আশা করি ইনশাআল্লাহ এর প্রতি আমরা আমল করব। তারাবি সম্পর্কে কিছু আলোচনা হলো। এরপরে আমি সংক্ষিপ্ত আকারে তারাবির পরে সাহারি সম্পর্কে কিছু আলোচনা করব, যেটা আমরা রোজা রাখার জন্য ভোরের বেলায় ভাত খাওয়া দাওয়া করি, সেটাকে সাহারি বলে। আমরা বাল্যকাল থেকে সেটাকে সেহেরি বলে এসেছি, কিন্তু সাহারি বলছি কেন? প্রমাণ হচ্ছে কোরআন মাজিদের সূরা 34 নম্বর আয়াতে, সূরা কামার 34 নম্বর আয়াতে বলছে ওয়ানাজ্জাইনাহুম বিসাহারিন। এই সাহার শব্দটা এখানে এসেছে, ওয়ানাজ্জাইনাহুম বিসাহারিন। আমি তাদেরকে, আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে নাজাত দিয়েছি ভোরের বেলায়, ভোরের সময়ে আমি কি করেছি? তাদেরকে নাজাত দিয়েছি। তাহলে এই শব্দ এখানে নাজ্জাইনাহুম বিসাহারিন, সাহার শব্দটা এখানে এসেছে যে নাজ্জাইনা মানে আমি তাদেরকে নাজাত দিয়েছি, মুক্তি দিয়েছি। কোন সময়? ভোরের বেলায়। তাহলে এখানে সাহার শব্দের অর্থ হচ্ছে ভোর। হ্যাঁ, সুবে কাজের যেটা বলা হচ্ছে সেই সময়টাকে বোঝাচ্ছে। তাহলে কোরআনের শব্দ দিয়ে বোঝা যাচ্ছে যে সেহরি শব্দটা আমরা যেটা ব্যবহার করছি এই ভোরের বেলার রোজা রাখার জন্য, যে শব্দটা সেহরি ব্যবহার করতাম, এটা ভুল। তাহলে সেহরি মানে কি? বলা হচ্ছে ওয়ায়ু আল্লিমুনা নাসা সির। সূরা বাকারার 121 নম্বর 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ু আল্লিমুনা নাসা সিহির। এখানে সিহির বলা হচ্ছে যে তারা লোকেদেরকে জাদু শিক্ষা দিত, তারা লোকেদেরকে জাদু শিক্ষা দিত। ওই আয়াতে প্রমাণিত হলো যে সাহার শব্দের অর্থ হচ্ছে ভোরবেলা। আর এই আয়াত সূরা বাকারার 102 নম্বর আয়াতে ওয়ায়ু আল্লিমুনা নাসা সিহির, তারা কি করত? লোকেদেরকে জাদু শিক্ষা দিত। তাহলে সিহির শব্দটার অর্থ হচ্ছে কি? জাদু। তাহলে আমরা যে সেহেরি শব্দটা ব্যবহার করতাম তার আবিধানিক অর্থ হচ্ছে জাদু। সেই জন্য আমরা পারতপক্ষে যদি আমরা জানতে পারলাম যে সেহেরি শব্দের অর্থ হচ্ছে জাদু, তখন ওটা না ব্যবহার করে আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ
কি সাহারি। এবারে সাহারি কখন খাবো আমরা? ভোর হচ্ছে দুটো, ভোর হচ্ছে দুটো, একটা হচ্ছে সুবে কাজেব আর একটা হচ্ছে সুবে সাদে। সুবে কাজেবে আল্লাহ রসুল বলেছেন তোমরা রোজা রাখার নিয়তে তোমরা খাও। সুবে কাজেবে, কাজেব শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। তো সুবাহ মানে ভোর, তো মিথ্যা ভোর। মিথ্যা ভোর কেন? এটা কোরআনের আয়াতেই আছে যে সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ এই দুটো ভোর সম্পর্কে বলেছেন যে যখন কালো সুতো আর সাদা সুতোর মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা খেয়ে যাও। সাদা এবং কালো সুতোর মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমরা পার্থক্য বুঝতে পারবে না ততক্ষণ পর্যন্ত খাও তোমরা। তো আগে আমরা দেখেছি যে মুরব্বীরা কি করতো, কালো সুতো আর সাদা সুতোকে এক জায়গায় করতো, করে দেখ মানে পার্থক্য বুঝতে পারা যাচ্ছে। যদি পার্থক্য না বুঝতে পারা যায় ততক্ষণ পর্যন্ত তারা খেয়েছে। এত উন্নত মানের আমরা তো মানে আমাদের পূর্বপুরুষেরা এত উন্নত মানের তো এখন মানে হয়নি যে তারা এইভাবে করতো। কেউ গায়ের লোম দেখতো, দেখতো গায়ের লোম দেখা যাচ্ছে কি, তো এই দেখে গায়ের লোম দেখা গেলে বলে হ্যাঁ আর খাওয়া যাবে না। তো এই দুটো শব্দর মানেটা কি বুঝতে হবে। কোরআনের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে মিথ্যাবর সুবে কাজেব আর সুবে সাদেক, আর সাদা যেটা সুতো সেই সাদা সুতো সম্পর্কে যারা কোরআনের ব্যাখ্যাকারী তারা বলেছেন যে এটা সুবে সাদেক, আর কালো সুতো যেটা সেটা সম্পর্কে নিয়েছে সুবে কাজেব। তো মিথ্যা ভোরে খেতে বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে আমার সাহাবাবর্গেরা যখন আব্দুল্লাহ বেলাল যখন আজান দিবে তখন তোমাদেরকে যেন সাহারি খেতে কেউ বাধা না দেয়, খেয়ে যাও। আর যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দেবে তখন তোমরা খাওয়া বন্ধ করো। এখানে দেখুন আজানটা এসছে যে যখন এই আজান দিবে তখন তোমরা খাওয়া শুরু করো, আর এই আজান দিবে তখন তোমরা খাওয়া বন্ধ করো। তাহলে বেলাল আজান দিতেন সুবে কাজেবে, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ইনি একজন অন্ধ ব্যক্তি ছিলেন, অন্ধ সাহাবী ছিলেন। তিনি ফজরের সময় আজান দিতেন যখন হুকুম পেতেন যে হ্যাঁ এখন ফজর হয়েছে। এবারে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি করতেন, রমজান মাসে ফজরের আজানটা দিতেন। তো মিথ্যা ভোর কেন বলা হয়েছে দেখবেন, ঠিক এখন 3টের সময়, 2:30 থেকে 3টার মধ্যে একটা পূর্ব দিকে একটা সাদা রেখা উদিত হয়। মনে হবে যে ফজর হয়ে গেছে, মনে হবে, কিন্তু কিছুক্ষণ 1-8 ঘন্টা বা 8 ঘন্টা ওই সাদা রেখাটা থাকার পরে আবার সেটা কি হয়ে যায়, মিশিয়ে যায়, আবার কালো হয়ে যায়, আর ওই সাদা রেখাটা দেখা যায় না। তাহলে এখানে একটা আমরা সন্দেহের এতে পড়ে গেছিলাম। যারা রাত্রে উঠে জাগরণ করে, যারা ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, তারা সেই টাইমে উঠে আর তাহাজ্জুদের সালাত পড়ে। তো ওই সময় যদি পূর্ব আকাশ ফাঁকা থাকে, পরিষ্কার থাকে, তাহলে পূর্ব আকাশে যদি আমরা ওই 2:30 থেকে 3টার মধ্যে লক্ষ্য করি, অবশ্যই ওই রেখাটা, সাদা রেখাটা দেখা দিবে, বুঝতে পারা যাবে। তখন মনে হবে যে এই যে ফজর হয়ে গেছে মনে হবে, কিন্তু আর কিছুক্ষণ পরে ওটা মিটিয়ে যায়, ওই জন্য ওইটা মিথ্যা ভোর। আর সত্য ভোর সুবে কাজেব, সুবে সাদেক, ওই সুবে সাদেকে ফজরের আজান দেওয়া হয়। ওই আবার কিছুক্ষণ পরে, 1-8 ঘন্টা পরে আবার ওইভাবে সাদা একটা রেখা পূর্ব দিকে উদিত হয়। ওই উদিত যখনই হয়ে যায় তখন ওটা আস্তে 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 আর মিটায় না, আস্তে আস্তে ফর্সা হতে থাকে। এটা হচ্ছে সুবে সাদেক। তো যাই হোক, এই সুবে কাজেবে আমাদেরকে খেতে হবে। আল্লাহ রসুলের জামানায় আজানে কি হতো, আজানে খাওয়ার জন্য বলা হতো, আর আজানে খাওয়া বন্ধ করা হতো। এবারে এখানে একটা কথা হচ্ছে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এমন সময় ভোর হচ্ছে, অর্থাৎ রমজান মাসে ঘুম থেকে ঘুম ভাঙছে। আপনার সময় আছে কতটুকু আজানের, আপনি বুঝতে পারছেন। এখন ঘড়ি ঘন্টা আমরা বুঝতে পারছি এবং টাইম টেবিলও পেয়ে যাচ্ছি। তো এই টাইমে ফজরের আজান হবে, দেখছেন যে 4 থেকে 5 মিনিট সময় আছে।
আপনি করবেন সেই সময়। বা এমনও অনেকের হতে পারে যে গোসল ফরজ আছে, তো টাইম হচ্ছে 5 মিনিট, আর এদিকে মাথার উপরে ফরজে গোসল আছে, পবিত্রতা অর্জন করতে হবে। আপনি কোনটা আগে করবেন? আপনাকে আগে করতে হবে সাহারি খেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আজান যদি হয়ে যায় তারপরেও গোসল করে ফজরের সালাত আদায় করতে হবে। এইটা আমাদের ভুল ধারণা যেন না হয় যে এরে আমার তো গোসল ফরজ, সব অপবিত্র অবস্থায় আছি, হয়তো সাহারি খাওয়া যাবে না, এই ভুল ধারণাটা যেন না থাকে। কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া করা যাবে। তারপরে গোসল, ফরজে গোসল আজানের পরে করে পবিত্রতা অর্জন করে জামাতে নামাজ পড়তে হবে আমাদেরকে। এটাই কর্তব্য, এটাই। কাউরে কিছু যদি জানার থাকে আপনারা বলতে পারেন। ওই সবে কাদার যে জাগবো, ওটা কিভাবে জাগবো? কাদারের সময় হ্যাঁ, লাইলাতুল কাদারে জাগার নিয়ম পদ্ধতি হচ্ছে যে মসজিদে যদি এককভাবে আমরা জাগতে পারে, হয়তো গোল করে বসে আছে, সবাই কোরআন তেলাওয়াত করছে, একসঙ্গে কোরআন তেলাওয়াত করতে পারা যায়, অসুবিধা কিছু নাই। কেউ বসে বসে তাসবিহ তাহলিল করছে, কাউরি কোরআন মুখস্থ আছে, সে কোরআন মুখস্থ করছে। এইভাবে রাত্রি জাগরণ করা যায় একত্রিতভাবে। এবং একত্রিতভাবে এই অনুভূতিটা কেন, যে একাই একাই কেউ যদি ইবাদত করে এটা খুব ভালো কথা, কিন্তু একাই একাই ইবাদত করতে গিয়ে হয়তো আলসি আসতে পারে, ঘুম আসতে পারে। আর একসঙ্গে যদি ইবাদত করা যায় তাহলে কেউ দুজন জাগছে আর একজন যদি ঘুম আসে, ওরা জাগছে আমিও জাগতে পারবো, এরকম একটা সাহস এসে যায়। সেই জন্য এককভাবে যদি সবে কদর লাইলাতুল কদরে জাগে এবং মাঝে মধ্যে যদি মনে করে যে আমরা একটু চা পানি কিছু খাবো, তো খেতে পারে, অসুবিধা কিছু নাই। এইভাবে লাইলাতুল কদর জাগা যাবে। কিন্তু লাইলাতুল কদর জাগার নামে দলবদ্ধভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করা, এখানে সেখানে আড্ডা মারা, আর তারপরে মোবাইল নিয়ে করা, এই ফজরের সময় দিনের বেলায় বলবে আজকে কাদার করেছি, আজকে রাত জেগেছি। কিন্তু আসল রাত জাগার উদ্দেশ্য তারা কি করলো, দলবদ্ধভাবে যত ওই মসজিদে কি করছে সব দেখে আসে, দলবদ্ধভাবে গেল। যেমন বাজার টাউনে কি করে, চল একটু মিষ্টির দোকান থেকে ঘুরে আসি, ওইভাবে সারা রাত্রি রাস্তায় এখানে সেখানে আড্ডা মেরে ঘুরে সকালবেলায় দিনের বেলায় সবারই সামনে বলছে আজকে রাত্রি জেগেছে, ইবাদত করেছি। এই উদ্দেশ্য, রাত্রি জাগরণের এই উদ্দেশ্য থাকলে হবে না, এটা আল্লাহর পছন্দ নয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রাত্রি জাগরণ করার কথা বলেননি। ইবাদতের মাধ্যমে সে যেভাবেই হোক, যেমন আল্লাহ রসুল একটা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন নির্দিষ্ট করে, লাইলাতুল কদরের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটা বেশি বেশি করে পড়তে হবে। তারপরে আল্লাহর প্রিয়, যেটা সব থেকে প্রিয় দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা বুখারী শরীফের শেষ হাদিস একদম। এই দোয়াটা সম্পর্কে বুখারী শরীফের শেষ হাদিসে বলা হচ্ছে যে মিজানে বলতে অত্যন্ত সহজ, কিন্তু মিজানে অত্যন্ত ভারী। মিজান মানে দাঁড়িপাল্লায় অত্যন্ত ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াগুলো, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অন্তর থেকে অন্তরে জায়গা দিয়ে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তো তার জন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিনে যতটা খালি জায়গা আছে দয়াতে তার জন্য পরিপূর্ণ করে দেন এই খালি জায়গা। অন্তর থেকে যদি আমরা সুবহানাল্লাহ শব্দটা, সুবহানাল্লাহ মানে কি এটাও জানতে হবে। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক পবিত্র। তো আল্লাহর পাক পবিত্র এই জিনিসটা আমরা বলছি যে আল্লাহ তুমি পাক পবিত্র, আল্লাহ কত খুশি হবে আমাদের উপর। তো লাইলাতুল কদর জাগতে হলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সালাতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, এইভাবে আমাদেরকে লাইলাতুল কদর জাগতে হবে। একত্রিতভাবে আমরা যদি জাগি সেটাও জাগা যাবে, তবে আড়ম্বরপূর্ণ করে কোনো কিছু লাইলাতুল কদরে কিছু করা যাবে না, ঘোরাফেরা করা যাবে না। ইবাদতের মাধ্যমেই আমাদেরকে রাখতে যাবে। আব্দুল রাজ্জাক মিশু বলছিল যে নামাজে ইবাদত করি সারা কাটাতে কোরআন যেমন একটা আছে যে লাইলাতুল কদরে যে যদি তারাবির সালাতটা আমরা দীর্ঘ টাইম ধরে পড়ি,
তাহলে এটা একটা ভালো পন্থা। সালাতের মাধ্যমে যদি রাত্রি জাগরণ করা যায়। ইবাদত আল্লাহর কাছে ইবাদত কয়েক রকমের আছে। যেমন সব থেকে পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে সালাত। দ্বিতীয়ত হচ্ছে কোরআন মাজিদ। প্রথম যা এতে আসছে সালাত। সালাতের মাধ্যমে ইবাদত করা এটা আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয়। আর দ্বিতীয় হচ্ছে কোরআন মাজিদ, আর তৃতীয় হচ্ছে তাসবিহ তাহলিল। এই তিন রকমের ইবাদত করা যায়। তো যদি আমরা সালাতের মাধ্যমে রাত্রি জাগরণ করি তাহলে সব থেকে উত্তম। তারাবির সালাতটা যদি আমরা 1টা-1:30টার দিকে পড়ে একদম ফজর পর্যন্ত অর্থাৎ সাহারি পর্যন্ত আমরা জাগি তাহলে সব থেকে উত্তম, এটা সব থেকে ভালো। কেননা বলে দিলাম যে ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হচ্ছে 3 প্রকারের। ইবাদত করা যায় 3 রকমের। একটা হচ্ছে সব থেকে উত্তম উৎকৃষ্ট ইবাদত আল্লাহর কাছে হচ্ছে সালাত, দ্বিতীয় হচ্ছে কোরআন তেলাওয়াত, আর তৃতীয় হচ্ছে তাসবিহ তাহলিল। তো সালাতের মাধ্যমে যদি রাত্রি জাগরণ করা যায়, এই তারাবির সালাতটাকে যদি আমরা দীর্ঘ টাইম ধরে পড়ি তাহলে খুবই উত্তম ভালো। আর একটা প্রশ্ন আমার, ওই ধরেন আমরা রোজা মাসে তো শুনেছি যে শয়তানকে বেনিত হয়, আমরা রোজা অন্য মাসে যে গুনাহগুলা করি, ধরেন টুকটাক যে গুনাহগুলা করি, যেমন মোবাইলে যে কিছু দেখা, কি যে গুনাহগুলা অন্য মাসে করি, রমজান মাসে ওই গুনাহগুলাই করি। আমরা বলছি যে শয়তানে করেছে অন্য মাসে, আমরা বলি যে শয়তানের দ্বারা থেকে হয়। তো রোজা মাসে তো শয়তান বাধা থেকে করায়। অবশ্যই এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত যে আল্লাহ তাআলা রমজান মাসের উদ্দেশ্যে কি করেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে কয়েদ করে দেন, শয়তান ইবলিসকে। ঠিক, কিন্তু মানুষ যে 11টা মাস কি করে এসছে, যে পাপগুলোকে বিনা দ্বিধায় করে এসছে, সে শয়তান প্রয়োজন হয়নি। হয়তো আগে প্রথমে সেই কাজটা, পাপের কাজটা করার জন্য শয়তান তাকে উদ্বুদ্ধ করেছে, ঠিক আছে, কিন্তু সেই কাজটাতে এমনভাবে লিপ্ত হয়ে গেছে, মগ্ন হয়ে গেছে, শয়তানের আর ওই কাজটা করানোর জন্য তাকে আর ইঙ্গিত দিতে হয় না, তাকে সুরসুরি দিতে হয় না, ও করেই যাচ্ছে। 11টা মাস ধরে যে কাজটা একটা মানুষ করেছে, তখন শয়তান তাকে যখন প্রথম ওকে একটা সুরসুরি দিয়েছে যে এই পাপের কাজটা কর, তারপরে ওর কাছে আর আসতেই হয়নি, শয়তান ওই প্রভাবেই চলছে। তখন রমজান মাসে আর ওই শয়তান যেমন এর আগে ওকে এই করতে হয়নি, বা হারা দিতে হয়নি, বা সুরসুরি দিতে হয়নি, তো অনুরূপভাবে রমজান মাসে শয়তান বাঁধা থাকলেও ও যে পাপ কাজটা করে এসছে, ওর যদি ইমানের কোনো না থাকে, জ্যোতি না থাকে, তো ওই কাজটা অটোমেটিক করেই যাবে, এ বুঝতে পারবে না, করেই যাবে। সেই জন্য শয়তান অবশ্যই কয়েদ করা থাকে। আল্লাহ তাআলা এটা বান্দাদের জন্য খুব একটা উত্তম নিয়েছেন যে যেন আমার বান্দারা রমজান মাসে কমসে কম আমাকে কি করে, সন্তুষ্টি করার জন্য আমল করতে পারে। কিন্তু মানুষ যখন এইভাবে চলে আসছে, তখন ওই পাপটা ছাড়তে তাদেরকে একটু হয়, শয়তানকে আর উদ্বুদ্ধ বা শয়তানকে করতে হয় না, আর কাজে লাগাতে হয় না, ওইভাবে করে। সালাতে কোনো আলাদা পদ্ধতি আছে দোয়া কিছু আছে না? ওই দোয়াতে তারাবির সালাত, যে ওই রাত্রে যে জাগানো সালাতটা করা হয়, কদরের সালাত তারাবি, সাধারণভাবে যেটা করা হয়, কেউ জামাতে না পড়ে যদি বলা যায় যে আজকে কাদারের রাত্রি আছে, আজকে শুধু এশার সালাতটা পড়ে বেতের রেখে আমরা এতটা সময় যখন সাহারির আজান হবে তখন আমরা সবাই আবার এসে যাব বা মসজিদে থাকব, যেইভাবে হোক, 1:30টার সময় হোক, 1টার সময় হোক, কিংবা 2টোর সময় হোক, সেই সময় আবার যেভাবে আমরা এশার সালাতের পরে ওই সালাতটা আদায় করেছি, আলাদাভাবে কোরআনের কোনো সূরা আলাদাভাবে যে তারাবি সালাত বা তাহাজ্জুদের সালাত পড়ার জন্য কোনো আলাদা কিছু নিয়ম কানুন আছে, তা কিছু দোয়া কিছু নেই, অন্য কিছু নেই। যেমন আমরা এই 5 ওয়াক্তের সালাত আদায় করছি, সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা মিলিয়ে আমরা পড়ছি, ওইভাবেই এই সালাত। এই কথাটা বেশিরভাগই আছে। হ্যাঁ, এটা কাদারের রাতে ওটা জিকির করা,
ওটা মানে দোয়া পড়া, এটা জিকির করা, আল্লাহকে স্মরণ করা। কেউ বসে বসে কোনো জায়গায় সিজদাতে পড়া যাবে না? না, হ্যাঁ ওই সিজদাতে, নামাজের মধ্যে সিজদাতে পড়া যাবে, ওটা সিজদাতে পড়া যাবে, অসুবিধা নেই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী পড়া যাবে। ওই যে কবে সেদিন বলছিলাম যে কোরআনের আয়াত এমন আছে যে দোয়াতে ব্যবহার হয়, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাতা পিতার জন্য দোয়া আছে, যে কোরআনে আছে অকুর রব্বিরহামহুমা কামা রাব্বিয়ানি সাগীরা। কুল শব্দটা আছে, কিন্তু রায়ের সঙ্গে লামটা মিলিয়ে গিয়ে অকুর রব্বিরহামহুমা কামা রাব্বিয়ানি সাগীরা বলা হয়। কিন্তু আমরা দোয়াতে কি বলি? রব্বিরহামহুমা কামা রাব্বিয়ানি সাগীরা। ওখানে যদি আমরা নামাজে সলাতে পড়ি, বৈঠকে বসে আছি, আত্তাহিয়াত পড়ছি সালাম ফিরার আগে, যে আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই আল্লাহুম্মা শব্দটা লাগিয়ে যদি পড়া যায় তাহলে পড়তে পারি। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কোরআনের যে দোয়া হিসাবে কোরআনের আয়াতগুলো আমরা ব্যবহার করি, এগুলো যদি প্রথমে আল্লাহুম্মা শব্দটা লাগিয়ে পড়ি তাহলে সালাতেও পড়া যায়। আর এমনি দোয়া যেগুলো আছে সেগুলোতে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, যেমন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, এটা পড়তে পারা যায়, অসুবিধা নেই। আর একটা প্রশ্ন, ওই আমাদের রমজান মাসে হয়তো ওই ইফতারের আধ ঘন্টা আগে বলা হয় যে 20 মিনিট বাকি আছে, 20 মিনিট আগে আছে, ইফতারের টাইম হলো হয়তো আর 5 মিনিট বাকি আছে, এটা কত সুরের সঙ্গে বলা শরীর? এটা ব্যাপারে কোনো দলিল নেই, বলতে হবে, কোনো দলিল নেই। যদি কেউ মনে করে যে মানুষের সুবিধার্থে বলবো, তাহলে মানে বলছে বলে আসছে, কিন্তু দলিল নেই, এর কোনো না বলাটাই ভালো। এটা বলা ঠিক হবে, বলা যাবে না। যেমন আল্লাহ নবী একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন, একজন সাহাবী আছে, আর আল্লাহ রসুল নিচে পাহাড়ের নিচে আছে। তো যে পাহাড়ের চূড়ায় আছে, আল্লাহ রসুল বলছেন যে নেমে এসো, আমাকে ছাতও খুলে দাও, আমি ইফতার করব। ইফতারের সময়টা কত তাড়াহুড়োর কথা আল্লাহ রসুল বলেছেন, যে ওই আমার উম্মতেরা সব সময় মঙ্গলই থাকবে, হ্যাঁ, যারা ইফতারের সময় হওয়া মাত্র ইফতার করবে, কোনো বিলম্ব করবে না। আর যারা সাহারিতে একটু দেরি করে সাহারি খাবে, মানে একদম শেষ টাইম। এটার মানে আসল উদ্দেশ্যটা কি? কেউ যদি ফজরের আজানের 1 ঘন্টা আগে সাহারি খেয়ে, তার বিঘ্ন কি হবে, তার অসুবিধা কি হবে? খাওয়া দাওয়ার পরে মানুষের একটু আলসি এসে যায়, ঘুম এসে যাবে। ফজরের একটা জামাতে নামাজ পড়ার একটা মূল্যবান মানে ও কাজ মানে হয়ে যাবে, ছুটে যাবে। সেই জন্য এরই জন্য আল্লাহ রসুল মানে বলেছেন, এদিকে খাওয়া শেষ হবে আর এদিকে ফজরের আজান হবে, খাওয়া শেষ করে যেন মসজিদে গিয়ে ফজরের নামাজটা জামাতবদ্ধভাবে আদায় করতে পারে। এই জন্য এই কথাটাই বলেছেন যে সাহারি খেতে তোমরা দেরি করে সাহারি খাও, অর্থাৎ টাইমের শেষ দিকে একদম। আর ইফতার হওয়া মাত্রই, সময় হওয়া মাত্র, সূর্য অস্ত যাওয়া মাত্রই তোমরা ইফতার করো। কেননা ইহুদিরা কি করে, ইহুদি খ্রিস্টানরা ওরা বিলম্ব করে, ওরাও রোজা রাখে, ওদেরও রোজার নিয়ম আছে, প্রথা আছে, তো ওরা বিলম্ব করে কি করে, ইফতার করে। তো সেই ইহুদি নাসারাদের মতো আল্লাহ রসুল নিষেধ করেছেন আমাদের কিছু কাজ করতে। সেই জন্য একজন পাহাড়ের চূড়ায় সাহাবী আছে, আর ওকে বলছে সাহাবী আল্লাহ রসুল যে নেমে এসো, আমাকে ছাতু খুলে দাও, আমি ইফতার করবো। পাহাড়ে যে আছে সে কিন্তু সূর্য দেখতে পাচ্ছে, হ্যাঁ, পাহাড়ে যে আছে সূর্য দেখতে পাচ্ছে। এবারে আল্লাহ রসুল দেখেন সূর্য আছে, আরে তুমি নেমে এসো তো, আমাকে ছাতু খুলে দাও, তুমি সূর্য দেখতে পাচ্ছ, আমি দেখতে পাই না। এটার আসল উদ্দেশ্য সূর্য ডুবলেই ইফতার করতে হবে, সূর্য ডুবলেই তাড়া হলো, মানে ও নামতে নামতে সূর্যটা লাল হয়ে আছে, ডুবে যাবে, ছাতু খোলার টাইমে টাইম লাগবে। তাই জন্য আল্লাহ রসুল ওকে চিল্লিয়ে বললেন, তুমি নেমে এসো তো, তুমি সূর্য দেখতে পাচ্ছ, কিন্তু আমি তো সূর্য দেখতে পাই না, পাহাড়ের আড়ে আছে।
তো এখান থেকে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে যে ইফতারের সময় বিলম্ব, ইচ্ছাকৃত বিলম্ব করা ঠিক হবে না। অনেক মা বোনেদেরকে দেখা যায়, আরে হচ্ছে সারাদিন তো থাকতে পেরেছি, আর 2 মিনিট 4 মিনিট থাকলে অসুবিধা কি আছে, কিন্তু এগুলা ঠিক হবে না, ইহুদি নাসারাদের মতো হয়ে যাবে। আরেকটা জিনিস, আমাদের যেমন বাড়িতে মেয়ে ছেলেরা বলে যে আজান শুরু আল্লাহ আকবার বললে তারা আমরা শুরু করি আল্লাহ আকবার বলা মাত্র, কিন্তু হয়তো মেয়ে ছেলেরা বলে আর অন্য বলে যে আজানটা বসতে দেয়, গোটা আজানটা হোক, তো কতটা এটা ঠিক হবে? ঠিক হবে? ঠিক হবে না। আজান শোনা মাত্রই, আজানের উপরে যখন আমরা নির্ভর করি যে আজান শুরু হবে আর ইফতার করব, তখন শোনা মাত্রই 1 সেকেন্ডও বিলম্ব না করে ইফতার করাটাই উচিত। এটাই ঠিক, দেরি করা যাবে না ইচ্ছাকৃত। যে আজানটা বসুক, আজানটা শেষ হোক, এটা করা ঠিক হবে। মানে আজানের সময় হয়েছে, ইফতারের সময় হয়েছে, সূর্য অস্ত গেছে বলে তো আজান দিচ্ছে। এবার আজান দিতে কম করে 3 মিনিট 2 মিনিট 2.5 মিনিট লাগবে, অতটা সময় বিলম্ব করে ইফতার করাটা ঠিক হবে। আচ্ছা, সাহারি টাইমে ঘুম থেকে উঠলাম, তো হয়তো সাহারি খেতেই পারলাম না, টাইম শেষ, তো ওই যে রাতের বেলায় যা খেয়ে আসলাম এই খেয়ে হয়তো আমি থাকতে পারবো, তা রোজার কোনো অসুবিধা হবে না? না, যদি একবারে আজান শেষ হয়ে গেছে, এমন সময় আজান শেষ হয়ে গেছে, এই সময় ঘুম ভাঙছে, তাহলে আর টাইম নেই, খাওয়া যাবে না। তবে এটা আমাদেরকে মনে করলে চলবে না যে আমি খেতে পারলাম না, তাহলে আমি আর রোজা কি করে থাকবো, আর রোজা রাখা যাবে না, আজকের রোজাটা আমি ছেড়ে দিলাম। এটা ভুল কথা। হ্যাঁ, একটা রমজান মাসের রোজা ছেড়ে দেওয়া মানে আবার ওর পরবর্তীতে ওটাকে আর কাজা করতে পারবে কিনা, এই সুযোগ আসবে কিনা, সেই জন্য যদি পারত পক্ষে থাকতে পারা যায়, তাহলে ওই অবস্থাতে সাহারি না খেয়ে রোজা পালন করাটাই উত্তম। ইতিকাফের ব্যাপারে অনেক সময় আছে, বলা হবে ইনশাল্লাহ। তবে বলা হচ্ছে যে যখন জানতে প্রশ্ন হয়েছে তখন বলে দিচ্ছি, এতেকাফ শব্দটা ওকুফ শব্দ থেকে এসছে। ওকুফ শব্দ থেকে এটা বের হয়েছে। ওকুফ শব্দের অর্থ হচ্ছে, এতেকাফ শব্দের অর্থ হচ্ছে কোনো জায়গাকে চিমটে ধরা, কোনো জায়গাকে চিমটে ধরা। আর চিমটে ধরা মানে কি, যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা, মসজিদে অবস্থান করা, আল্লাহর জিকির আজকারের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। সেটা হচ্ছে যে রমাজান মাসের শেষ দশকে মসজিদের এক কোনায় পর্দা টাঙিয়ে মানে ওখানে আল্লাহর উপাসনার মগ্ন হয়ে থাকা 10 দিন। বাড়ি যাওয়া চলবে না, বিনা প্রয়োজনে কারোর সঙ্গে কথা বলা যাবে না। যদি ইমাম, মসজিদের ইমাম সাহেব যদি ইতিকাফ করে, তাহলে সলাত আদায় করতে পারবে, মানে পড়াতে পারবে, এবং জুমার দিনে খুতবাও দিতে পারবে, প্রয়োজনে সে কিছু কোরআন হাদিসের কথাও মানুষদেরকে শোনাতে পারবে। কিন্তু এই যে এক কোনায় পর্দা টাঙিয়ে আছে, ও 2-4 জন গল্প করছে, বের হয়ে ওখান থেকে ওদের সামনে গিয়ে বসে গল্প করতে হবে, এটা চলবে না। বাড়ি যাওয়া চলবে না। আর ওই মসজিদেই ইতিকাফ করতে হবে যে মসজিদে 5 ওয়াক্ত মুয়াজ্জিন দ্বারা কি হয়, আজান হয়, এবং ইমাম নির্দিষ্ট ইমাম থাকে, এবং পেশাব পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে। ওক্তিয়া মসজিদ থেকে জুমা মসজিদেই উত্তম। যদি ওক্তিয়া মসজিদে কেউ করে, তাহলে সে মসজিদে যেন পেশাব পায়খানার ব্যবস্থা থাকে, তবে জুমা মসজিদে সব থেকে উত্তম। ইতিকাফ এত মূল্যবান মানে জিনিস যে আল্লাহ রসুল নিজের বিবিদেরকেও বলতেন যে তোমরাও ইতিকাফ করো। আর ইতিকাফ শব্দের অর্থ বলে দিলাম, যে শাব্দিক অর্থ হচ্ছে কোনো জায়গাকে চিমটে ধরা, চিমটে ধরা। আর মানে শরীয়তি পরিভাষায় এর সঙ্গে হচ্ছে যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে রমজান মাসের শেষ দশকে মসজিদে এসে পর্দা টাঙিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া, এটা হচ্ছে ইতিকাফ। আর প্রশ্ন টশ্ন আছে তো একটু বলেন, যদি কিছু জানা থাকে তো আমরা তো প্রশ্ন করলাম। সালাতুত তাসবিহ নামাজ আমরা পড়িয়েছি জামাতবদ্ধভাবে, কিন্তু সালাতুত তাসবিহ মানে যে হাদিসটা এসছে, আল্লাহ রসুলের চাচা
ইবনে আব্বাস সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে হে আমার চাচা, আপনাকে এমন একটা ইবাদতের সলাতের কথা বলবো না? তো তখন ওই সলাটটার পদ্ধতি তিনি বলে দিচ্ছেন যে না এইভাবে সলাত আদায় করা। কিন্তু এই হাদিসটা দেখা যাচ্ছে, হাদিস যারা নিয়ে গবেষণা করে, হাদিসটা জয়ীফ হাদিস, হাদিসটা জয়ীফ হাদিস। সেই জন্য আমরা যে ইবাদতগুলো করছি, ইবাদতের মধ্যেই আমাদেরকে থাকাই উচিত। কেউ যদি পড়ে, তাহলে পড়তে পারে, কিন্তু জামাত নিয়ে জামাতবদ্ধভাবে যে আমরা পড়বো, জীবনে একবারও পড়তে বলেছেন এই ধারণাটা রাখা ভুল। জীবনে একবারও পড়তে হবে এই ধারণাটা রাখা ভুল। যদি কেউ পড়ে তাহলে একা একাই পড়তে পারে। তার নিয়ম হচ্ছে যে এই যেমন আমরা নামাজ সলাত আদায় করি সেই সলাতই, কিন্তু ওই সূরা ফাতিহা পড়ার পরে একটা সূরা পড়া হলো, হাত বাঁধাই আছে, ওই অবস্থাতে 15 বার কি করতে হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহটা কি করতে হবে? 15 বার পড়তে হবে। তারপরে রুকুতে গিয়ে রুকুত তাসবিহ পড়ে, রুকুতে যা মানে দোয়া পড়ি সেটা পড়ার পরে আবার এটা পড়তে হবে 10 বার। রুকু থেকে সামিআল্লাহু লিমান হামিদা বলার পরে আবার 10 বার পড়তে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দিয়ে তারপরে আবার সাজদাতে যাবে, আল্লাহু আকবার বলে সাজদার দোয়া পড়ে সাজদা অবস্থাতেই আবার 10 বার পড়তে হবে। আর আল্লাহু আকবার বলে মাথা উঠালো, মাথা উঠিয়ে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি বলা হলো, যে আবার 10 বার পড়তে হবে। 10 বার পড়ার পরে আবার সাজদাতে গেল, সাজদাতে গিয়ে তাসবিহ পড়ে সাজদার দোয়া পড়ে আবার 10 বার পড়তে হবে সিজদাতে। দিয়ে আল্লাহু আকবার বলে উঠলো, উঠে সরাসরি উঠে যেতে হবে না, আবার 10 বার পড়তে হবে। পড়ার পরে দ্বিতীয় রাকাতের জন্য পড়তে হবে। এক রাকাতে 75 বার করে পড়তে হবে, 4 রাকাতে 300 বার এই তাসবিহটা হবে। যে কোনো টাইম, দিনের বেলায় হোক, যে কোনো টাইম, শুধু নিষিদ্ধ সময়ে, সলাতের নিষিদ্ধ সময় না হলেই যে কোনো টাইমে পড়া যায়। ও কাদারের সলাত মানে রাত্রিতেই কেবলমাত্র পড়ে, কিন্তু এটা কেউ যদি না পড়ে, তার জন্য এই সলাতুত তাসবিহ কেউ যদি জীবনে না পড়ে, এর জন্য ধরপাকড় কিছু হবে না। যে কেন তুমি সলাতুত তাসবিহটা জীবনে একবারও পড়ার ছিল, কেন পড়োনি তুমি, এ ধরপাকড় কিছু হবে না, প্রশ্ন কিছু হবে না। পড়লে মানে কোনো অসুবিধা নেই, বরং হাদিসটা একটু জয়ীফের দিকেই আসছে যে ঠিক নয়। যাই, ঠিক আছে, আর শেষ করি তাহলে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।